This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা ধর্ষণ খুনে নতুন করে মামলা এবং মামলার তদন্তের দাবিতে মামলা। তিলোত্তমার বাবা মাকে প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার পরামর্শ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ডিভিশন বেঞ্চ স্পষ্ট করলে মামলা শুনতে আপত্তি নেই। আরও বিস্তারিত জানবো আমাদের সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রাবন্তীর কাছে যাবো, তবে তার আগে তিলোত্তমার পরিবার তারা এই বিষয়ে কি জানিয়েছে শোনাবো। যে প্রশ্নগুলো আমরা তুলেছি সিবিআই মান্যতা দিয়েছে এবং কোর্টও সেটাকে মান্যতা দিয়েছে এবং সেই অনুযায়ী কাজ হবে। যে এরিয়াতে আমরা ইনভেস্টিগেশন চেয়েছি তাতে সিবিআইয়েরও কোনো প্রবলেম নেই, কারণ ওনারাও ইনভেস্টিগেশন চার্জশিটে লেখাই আছে যে আরও ইনভেস্টিগেশন হবে এবং সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা পড়বে। তো আজকেও সেটা কোর্টে দাঁড়িয়ে বলেছে যে ওনাদের ইনভেস্টিগেশন ফার্দার হতে কোনো প্রবলেম নেই, শুধু একটা ক্ল্যারিফিকেশন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম থেকে আনতে হবে, যেহেতু মামলাটা পেন্ডিং ছিল এবং লার্জার বেঞ্চ ছিল, সেই তারা সেশন ছিল ওভার দি ম্যাটার, তাই জন্য সেই ক্ল্যারিফিকেশন নিয়ে আমাদের এখানে আবার মামলাটা শুনানি আছে 15 তারিখে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি। শ্রাবন্তী, আজকে আদালতের কি পর্যবেক্ষণ? দেখো, প্রথম কথা হচ্ছে যে যেরকমভাবে পরিবার এবং চিকিৎসক আইনজীবী তারা বলছেন যে কিছুটা হলেও তাদের আশা রয়েছে এই বেঞ্চের উপরে, তার কারণ তারা যে ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছিলেন, তদন্তের অগ্রগতি চেয়েছিলেন, সেই মামলাটিতে সেই বিষয়টি বিচারাধীন থাকবে। এই মামলা যেহেতু 15 তারিখ পর্যন্ত পেন্ডিং রাখা হয়েছে এই বেঞ্চে, কিন্তু কিছুটা হলেও বলা যেতে পারে যে বিচারপতি আজকের প্রথম থেকেই একটা ব্যাপারে বারবার জোর দিয়েছেন। প্রথম তিলোত্তমার মামলা, সেটি প্রধান বিচারপতির এজলাসে সিবিআই তদন্ত নির্দেশ দেওয়ার পরে সুপ্রিম কোর্ট সুও মোটো নিয়েছিল। সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে। যদিও তীব্র আপত্তি জানান পরিবারের আইনজীবী, তারা বলেন যে কোর্ট এখনও পর্যন্ত মনিটরিং করছে না, তাহলে কেন হাইকোর্ট মনিটরিং করতে পারবে না? বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য যে তাকে যেহেতু তিনি একক বেঞ্চে রয়েছেন, তাই ডিভিশন বেঞ্চের একটা অনুমতির প্রয়োজন রয়েছে, যেটা মনে করা হচ্ছে প্রধান বিচারপতির এজলাসেই তারা নতুন করে মামলাটির উল্লেখ করবেন এবং সেখান থেকে নির্দেশ নিয়ে আসতে হবে যে আদতে এই মামলা একক বেঞ্চ শুনতে পারে কিনা। তার কারণ শীর্ষ আদালতের একটা বিচারাধীন পেন্ডিং, যেহেতু মামলাটি বিচারাধীন রয়েছে, তাই আদতে তিনি শুনতে পারবেন কিনা এই ক্লারিফিকেশনটা তাদের নিয়ে আসতে হবে। যদিও যেহেতু এখনও পর্যন্ত মামলাটি রিলিজ করে দেননি, মামলা থেকে অব্যাহতি নেননি বিচারপতি, তাই কিছুটা হলেও আশায় রয়েছেন পরিবার। বেশ, অনেক ধন্যবাদ তোমাকে শ্রাবন্তী।